আপনি এখানে মানুষ চলাচল করতে পারে না বা ধুলাবালি এখানে সংস্পর্শ আসে না, অথবা এখানে আপনার অন্য কোনো উপাদান যোগ হবে না, এরকম করে তো ফ্লোর আলাদা করেননি। আপনার ফ্লোরের চারপাশে বিভিন্ন উপাদান এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং সেগুলো আছে অস্বাস্থ্যকর নিরাপদ উপায়। একই সাথে আপনার এই ভবনটার যে মানে নোংরা, মানে কখনোই কোনো ঝুলকালি আপনি পরিষ্কার করেন না, সেখানে আপনি এরকম একটা একেবারে ফিনিশ প্রোডাক্ট আমরা বলে জিরা, এই প্রোডাক্টটা অনেক সময় মানুষ সরাসরি ইউজ করে খাওয়ার ভিতরে, এই জিরা এখানে ফ্লোরে ঢেকে আপনি বলছেন যে পরিষ্কার করেন। আমি তো আপনার জন্য কর্মচারী ছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার পরিষ্কার করার জন্য চালুনিটা কোথায় বা উপাদান কোথায়, তিনি কিন্তু খুঁজে বের করতে পারলেন না। হ্যাঁ, আমরা একটা অভিযোগের প্রেক্ষিতে আমরা বড় বাজারে ঢাকা ট্রেডার্সে একটা আজকে অভিযান পরিচালনা করে, আমাদের অভিযানে র্যাবের সহায়তা এবং জেলা পুলিশ সহ আমরা জেলা সিভিল সার্জন অফিসের জেলা সায়েন্স ইন্সপেক্টরের সমন্বয়ে এই মনিটরিং এবং অভিযান কার্যক্রম পরিচালনা করি। অভিযোগটা যে আমাদের এই ঢাকা ট্রেডার্স নিম্নমান, মানহীন বা বিভিন্ন গ্রেজের তারা বিভিন্ন জায়গা থেকে জিরা সংগ্রহ করে তাদের গোডাউনে তাদের সংরক্ষণাগারে এগুলো মিশ্রণ করে ভোক্তা সাধারণকে প্রতারিত করছে। আমরা সেটা এই অভিযোগের প্রেক্ষিতেই এই ঢাকা ট্রেডার্স এর গোডাউন সহ তার বিক্রেতা প্রতিষ্ঠান আমরা মনিটরিং করি এবং সেখানে আমরা তার সত্যতা খুঁজে পাই যে তিনি বিভিন্ন গ্রেডের, বিভিন্ন মানের এবং মানহীন, অনুমোদনবিহীন বিভিন্ন জিরা তিনি একত্র করে ভালো জিরা বা ভালো গ্রেডের জিরা হিসাবে তিনি বাজারজাত করছেন। একই সাথে আমরা তার বিক্রয় কেন্দ্র এবং তার গোডাউনে আমরা মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমাণ আমরা এই কিসমিস পাই। একই সাথে তার যে খাদ্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনা সেটা একেবারে অস্বাস্থ্যকর, অনিরাপদ। এই সকল বিষয়কে আমরা আমলে নিয়ে আমরা ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009 এর আলোকে আমরা ঢাকা ট্রেডার্সকে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছি।